সবাই দেখেন একটা কাজ আপওয়ার্কে এসেছে, সেখানে বলা ছিল গ্রিটিংস অফ দ্য ডে, আই এম লুকিং ফর সামওয়ান টু কালেক্ট বিটুবি লিড ফর মাই রিসার্চ। সে একটা রিসার্চ করবে, সেই রিসার্চের জন্য তার লিড জেনারেশনের লিডস দরকার। কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দরকার তার দরকার ডক্টর, ঠিক আছে, ডক্টর লিড দরকার, লোকেশন দরকার ইউএস এর, আর কালেক্ট ভ্যালু ডাটা, এই ডাটাগুলো তার দরকার। যেমন যার নাম, ডাক্তারের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আসলে এই দুইটা আমরা একসাথে করতে পারবো, ফার্স্ট নেম আর লাস্ট নেম, বুঝতে পারছেন? ধরেন আমার নাম কানিজ ফাতেমা, এখানে কানিজ হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে ফাতেমা, ঠিক আছে। আর ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেস লাগবে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা আমরা বের করব, প্লাস ফোন নাম্বার, কোম্পানির নাম আর কোম্পানির ওয়েবসাইট। কয়টা ডাটা লাগবে? ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম একই জিনিস, একটা ডাটা, ইমেল একটা ডাটা, ফোন নাম্বার একটা ডাটা, তিনটা ডাটা, কোম্পানির নেম, কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে। টোটাল লাগবে কি? এই পাঁচটা জিনিস লাগবে। আর এটার জন্য সে কত জনের লিড চাইছে এটা এখানে উল্লেখ করে নাই, সম্ভবত হয়তো 100 ডাটা চাইছে। এটার জন্য সে বাজেট হচ্ছে $20 দিবে। ফর দিস ওয়ার্ক উই নিড টু ওপেন ওয়ান ওয়েবসাইট। এবার শুনেন, আমরা এই কাজটা করার জন্য একটা ওয়েবসাইটে ওপেন করতে হবে। আমরা এই সবকিছু আমরা একটা ওয়েবসাইট থেকে পাবো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে রিক্রুটমেন্ট গ্রিক। আর আপনি যদি আপনার ব্রাউজারে আসেন, এখানে লিখবেন কি লিংকডইন এক্স-রে, লিখবেন LINKDIN, লিংকডইন এক্স আর এ ওয়াই, লিংকডইন এক্স-রে লিখবেন, এক্স-রে লিখে ক্লিক করবেন। তারপর লিংকডইন এক্স-রে ক্লিক করার পরে এখানে দেখেন রিক্রুটমেন্ট গ্রিক নামে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে, এইটাই ক্লিক করবেন, রিক্রুটমেন্ট গ্রিক, এটাতে ক্লিক করবেন। আমি আপনাদের সবাইকে কতগুলা ব্রাউজার অ্যাড করার জন্য বলেছিলাম, সবাই করেছেন এগুলা? এক্সটেনশন লাস্ট উইকে আমি দিয়ে রেখেছিলাম, আমাকে জানাবেন কেউ পাইছেন কিনা। গত সপ্তাহে আপনারা তো আসতে পারেন নাই, তাই আমি এই কাজগুলো দিয়েছিলাম। এই যে এখানে আছে, এই যে দেখছেন, এগুলো বলছিলাম যে এগুলো খুঁজে বের করতে আপনাদের দরকার হবে, এগুলো আপনারা করে রাখবেন। হ্যাঁ, এগুলো পিসিতে অ্যাড করতে হবে, এক্সটেনশন পিসিতে অ্যাড করে রাখতে হবে। তো এই যে দেখেন এইভাবে একটা ইন্টারফেস আসবে। আমরা এটার সাথে একটু পরিচিত, এটা হলো রিক্রুটমেন্ট গ্রিক লিংকডইন এক্স-রে সার্চ। হ্যাঁ, ফ্রি লিংকডইন এক্স-রে, এটাতে কয়েকটা পার্ট আছে। একটা হলো ফ্রি, এটা হলো প্রিমিয়াম সার্চ, এটা পেমেন্ট দিতে হয়। আর এটার জন্য আপনার পেমেন্টের কাজটা করতে হলে লগইন করতে হবে, এটাতে জয়েন করতে হবে। আমরা কোনো ধরনের জয়েন না করে ফ্রি ভাবে এটা সার্চ করব। তো তারা কি চাইছে? তারা চাইছে ডক্টরের নাম চাইছে DOCTOR, ডক্টর কোথাকার ইন USA, ডক্টর ইন USA, ডক্টর তারা চাচ্ছে। তারপর এটা লিখে আপনি সার্চ করবেন এখানে। হ্যাঁ, তারপরে তারা এখানে আপনার বিভিন্ন ডক্টরের যারা আপনার লিংকডইনে আছে অ্যাভেলেবেল, তাদের নাম ঠিকানা এখানে বের করতে থাকবে আস্তে আস্তে। এই যে দেখেন, USA ডক্টর নেটওয়ার্ক, এই যে USA ডক্টর নেটওয়ার্ক, ওয়ার্কের ডক্টর, ইউএস এক্সপিরিয়েন্স ডক্টর নিচে। এই যে আমরা একটা পাইলাম, যে দেখেন এখানে একটা পাওয়া গেছে, এখানে একজনকে পাওয়া গেছে। আমরা এটা ওপেন করব। হ্যাঁ, তারপরে এখানে দেখেন
এখানে দেখেন আরেকজন আছে প্যাশনেট হসপিটালিটি এক্সপার্ট স্কট ম্যাকক্ল্যান ওনার ডগ ডক্টর ইউএসএ তিনি একজন ডাক্তার প্লাস ওনার একটা এই জিনিসটা ডগ ডক্টর ইউএসএ নামে একটা প্রতিষ্ঠানের সে আবার ওনারও ঠিক আছে আরো এরকম অনেক তথ্য আমরা যত নিচে নিচে যাব ঠিক আছে এই যে দেখেন এখানে আছে সারা রগমার ডক্টর ইউএসএ ঠিক আছে তারপর এখানে আরেকজন এসেছে পেড্রো এ গেলিগো ওনার নাম উনি একজন ডক্টর উনিও আছে কোথায় ইউএসএ ডাক্তার এইভাবে আমরা প্রতিটা লোকের এভাবে খুঁজে খুঁজে বের করব তো আমরা এখন সম্পূর্ণটা এই ওনারটা নিয়ে নেব আগে এবং ওনার যে ইনফরমেশনটা নেওয়ার জন্য আমরা কি করব আমরা একটা এক্সেল শিট করব অথবা গুগল শিটে আমরা ওপেন করব তো আমি মনে হয় এটা এখানে করে রেখেছি ডক্টর ইউএসএ তো এই যে দেখেন আমরা এখানে কিভাবে সাজিয়েছি ফার্স্ট নেম একটা কলামে রেখেছি ইমেল রেখেছি ফোন নাম্বার কোম্পানি নেম কোম্পানি তো আমরা এই ইনফরমেশনগুলো বের করার চেষ্টা করব অলরেডি কিন্তু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পেয়েছি হ্যাঁ তো এটা আমরা কিভাবে নেব এখান থেকে কপি করে নেব জাস্ট এইভাবে ধরবেন ধরার পর এটা কন্ট্রোল সি দিবেন কপি হয়ে যাবে হ্যাঁ কপি এটা আমরা প্রথমে কি নিলাম লাস্ট নেম নিয়েছি লাস্ট নেমটা আমরা এখানে পেস্ট করে দিব তারপর আবার আমরা যাব ফার্স্ট নেম নেওয়ার জন্য হ্যাঁ অনেক সময় অনেক কোম্পানি আপনার কাছে লাস্ট নেম ফার্স্ট নেম হিসাবে চাইবে না শুধু বলবে যে ওই নির্দিষ্ট লিডের নামটা শুধু নাম লাগবে আচ্ছা এটা কপি হচ্ছে না একটু টাইম লাগতেছে আমরা NATALIN নাটালিয়া এটা আমরা এইভাবে নিজেরা লিখে ফেলি ঠিক আছে এখন দেখেন এখানে আসেন তার ফোন নাম্বার লাগবে কোম্পানি নেম কোথায় কাজ করে যদি আমরা জানতে চাই আমাদের আসতে হবে কি একটু নিচের দিকে এক্সপেরিয়েন্স এই যে দেখেন এক্সপেরিয়েন্স গিয়ে দেখেন ফুল টাইম কাজ করে 5 বছর 5 ইয়ার্স 1 মান্থ যাবত এই জায়গায় ডিজে নামে একটা কোম্পানিতে কাজ করে হ্যাঁ এখন আমরা কি করব এটাতে ক্লিক করব হ্যাঁ নিজে এক্সপেরিয়েন্সের কথা বলতেছে ওইটা ইয়েতে ক্লিক করব ই লার্নিং প্রোডাক্ট এই যে দেখেন প্ল্যাটফর্মা একাডেমিয়া ওয়ান প্যারা মেডিক এটা হচ্ছে তার কোম্পানির যে অফিশিয়াল যে জায়গায় কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির লিংকডইন পেজ তো আমরা এখন এই লিংকডইনের যে ওদের যে কোম্পানির ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইটটা খুঁজে বের করার চেষ্টা করব হ্যাঁ অ্যাবাউটে গেলেই আমরা মোটামুটি সবকিছু পেয়ে যাব এই যে অ্যাবাউটে আছি অ্যাবাউটে ক্লিক করলাম এই যে দেখেন ওয়েবসাইট লেখা এখানে তো আমরা এই ওয়েবসাইটটাকে কপি করে নিব এটা ওয়েবসাইট কপি করলাম পরে আমরা কি করব এই যে ওয়েবসাইট কোম্পানি ওয়েবসাইট এই কোম্পানি ওয়েবসাইটে রেখে দিলাম আর উনি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটার নাম এই যে দেখেন ডক্টর ইএন ইউএসএ এটা কোম্পানির নামই কিন্তু এটাকে আমরা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এখন ফোন নাম্বার লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে কি এই যে ব্যক্তি আমরা যার ইনফরমেশনটা নিচ্ছি তার ইমেল অ্যাড্রেস লাগবে হ্যাঁ
আমাদের কিন্তু ওই কোম্পানির ইমেল অ্যাড্রেস লাগবে না, ওই ডাক্তারের ইমেল অ্যাড্রেসটা লাগবে। এখন সেই ডাক্তারের ইমেল অ্যাড্রেসটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই ভদ্রলোক ওনার যে কন্ট্রাক্ট ইনফোতে আমরা প্রথমে ক্লিক করে দেখব, এখানে যদি থাকে পাওয়া যাবে, অথবা আমরা ওই এক্সটেনশনের মাধ্যমে ওনার ইমেল অ্যাড্রেসগুলো বের করব। আচ্ছা, এখানে কিন্তু ওনার ইমেল অ্যাড্রেসটা এভাবে নাই, তাহলে আমরা এটা অন্যভাবে বের করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখেন আমাদের কাছে কিছু এক্সটেনশন আছে। হ্যাঁ, এই এক্সটেনশনগুলা আমরা কাজে লাগাবো। এইটা একটা এক্সটেনশন আছে apollo.io, আমরা এটা অলরেডি আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, আমরা ওইটাতে ক্লিক করব, apollo.io তে ক্লিক করব। apollo.io, আচ্ছা, এটাকে আপনার বলতেছে লগইন করে নিতে। আসলে এটা লগইন না, এমনি হয়ে, তারপর আমরা একটু লগইন করে নেই। দেখেন সাইন ইন উইথ গুগল, আমরা ওই যে গুগল দিয়ে দিই। জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিবেন। মাঝে মাঝে এগুলা প্রবলেম করে কি ওই এক্সটেনশনটা এখান থেকে কেটে দিবেন, কেটে আবার নতুন করে আবার এক্সটেনশনটা ডাউনলোড করে রাখবেন, তাইলেই হবে। এটা এইভাবে এখান থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি। এখন এটা অলরেডি লগইন হয়েছে। এখন আমরা এটাতে ক্লিক করলাম। রিফ্রেশ দিয়ে নি, এটা এখন আমাদের ইনফরমেশনটা দিচ্ছে না। আর আমি এখানে একটা এক্সটেনশন ওই দিন আরেক ক্লাসে খুলে ফেলেছিলাম, এটার নাম হচ্ছে ক্যান্ডো ক্রোম এক্সটেনশন। ওইটার মাধ্যমেও কিন্তু আমরা এই লিডগুলা বের করতে পারবো। ক্যান্ডো ইমেল ফাইন্ডার, ভেরিফাইড পার্সোনাল এন্ড বিজনেস ইমেল। ঠিক আছে, ওরা আমাদেরকে এই পার্সোনাল এবং বিজনেস ইমেলগুলো বের করে দিবে।
দরকারের সময় কাজ করতেছে না। কমান্ড দেবা, চলে আসো। আচ্ছা, এটা আসতে থাকুক। আমরা আরেকটা বার আমরা এই যে নাটালিয়াটাকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এই যে আমরা যে অ্যাপোলোর ইনফরমেশনটা এই জায়গায় চলে আসবে। এই যে দেখেন আসতেছে, সে যদিও টাইম নিচ্ছে কিন্তু সে কিন্তু আসতেছে। এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। এই যে দেখেন অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, অ্যাক্সেস মোবাইল নাম্বার। আমাদের ক্লায়েন্ট কি চাইছে? ক্লায়েন্ট চাইছে ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস চাইছে, ইমেল অ্যাড্রেসটা জানতে চাইছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবো এখান থেকে। আচ্ছা, এখানে বলতেছে নো ইমেল, এই ব্যক্তির কোনো ইমেল নাই। আচ্ছা, অফিসিয়াল ইমেল বের করার আরেকটা ওয়ে আছে, আমরা সেটা করব। আর ফোন নাম্বারটা পাইছি, নাম্বার আমরা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিলাম। কপি করে আমরা নাম্বারটা এখানে বসাই দেব। এই যে ফোন নাম্বারটা পেস্ট করে দেব। ফোন নাম্বার হয়ে গেছে। এখন বলতেছে তার কোনো ইমেল অ্যাড্রেস নাই। এখন আমরা ইমেল অ্যাড্রেস বের করার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা এখন বের করে যাব, সেটা জানবো। আর নরমালি অন্য যদি তার এই ইমেল অ্যাড্রেসটা হাইড করা না থাকতো তাহলে এখানে ইজিলি বের হয়ে যেত। অ্যাপোলো তার ইমেল অ্যাড্রেসটা বের করতে পারতেছে না এই মুহূর্তে। আমরা দেখি আরেকবার ক্যান্ডোতে তার ইমেল অ্যাড্রেসটা আছে কিনা, ক্যান্ডোর মাধ্যমে প্লাগইন করে নিই। ক্যান্ডো আচ্ছা, ক্যান্ডোটা এখন এখানে আসতেছে না। গেট ক্যান্ডো প্লাগইন, এটাতে ক্লিক করি। ক্যান্ডো আপনার অ্যাপোলো আইওর মতোই সেম কাজ করে। সেও আমাদেরকে ওর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দিত। আচ্ছা, যাই হোক, আমরা এখন অন্য একটা লিড খুঁজি, দেখি যাদের যে লিডটা আমরা অ্যাপোলো থেকে বের করতে পারবো, এই ধরনের একটা লিড খুঁজি। হ্যাঁ, যেহেতু এটা আমরা শেষ করতে পারি নাই, আগে এইটাতেই যাই। আমরা কোথা থেকে ক্লায়েন্টের ইনফরমেশন নিচ্ছি? এই যে রিকোয়ারমেন্ট গ্রিক থেকে ডক্টরি নিয়ে আছে, তাদের লিঙ্কডইন প্রোফাইল নিচ্ছিলাম। হ্যাঁ, এই যে দেখেন অনেক পেজ আছে। এখানে 1 2 3 4 এরকম 10 পেজের। আর আমরা সেকেন্ড পেজ থেকে লিড নিই। ফার্স্ট পেজে অনেকগুলো আছে, আমরা একটাই ফার্স্ট পেজ থেকে দেখলাম। তো আমরা ফার্স্ট পেজ থেকে এখন সেকেন্ড পেজ থেকে খুঁজে দেখি। এই যে এই মহিলা দেখেন, গ্রেসিয়া কেট, ওনার একজন ডক্টর, ক্লিনিক্স হেলথ কেয়ার ইউএসএ তে জব করে। তো ওনার এই পর্যন্ত আমরা এখন ওনার লিডটা কালেক্ট করি। এই যে আমরা ধরেন ওনার একটা ট্যাবে নিয়ে ওই যে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব। এটা ওপেন হওয়ার সাথে সাথেই অ্যাপোলো আমাদের ম্যাজিকটা দেখায় দেয়। মূলত যদি আপনার এটা এখানে অ্যাড করা থাকে, এক্সটেনশনটা ভালোভাবে কাজ করে। যেমন আমার এখানে প্রথমে এক্সটেনশনটা কাজ করতেছিল না, আপনারা দেখেছেন। পরে আমি আবার রিফ্রেশ করাতে এক্সটেনশনটা এখন দেখেন এই যে গ্রেসিয়া কেন কাজ করছে। উনি ডক্টরের ক্লিনিক্স হেলথ কেয়ার নামে একটা কোম্পানিতে জব করে। উনি আছে লরেল, মেরিল্যান্ড, ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটের লরেল নামে এক জায়গায় কাজ করে এবং এরিয়াতে কাজ করে। হ্যাঁ, ওনার যে ইনফরমেশনটা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে সাথে পেয়ে যাব। আমাদের যদি এক্সটেনশনটা এখানে কাজ করে তাহলে সাথে সাথেই পেয়ে যাব। এটা একটু ব্রাউজারটা লোড হচ্ছে, তাহলে আমরা এই লোডটা হয়ে নেক, তারপর আমরা একটু দেখতেছি।
আরেকটা জিনিস দেখেন, আমাদের ডক্টর লাগবে, ঠিক আছে? এখন দেখেন আমরা যখন এই ধরনের একজনের পেজে ঢুকলাম, সাথে সাথে ওনার আশেপাশে যে দেখেন একজন আসছে, জেনিয়েল স্মিথ মেয়ার, ওনার একজন ওনার এবং ডক্টর, ঠিক আছে? তারপর দেখেন আরেকটা পোস্ট আছে, সুসান হেলপার। আচ্ছা, যেহেতু এটা ডক্টর কিন্তু অন্য কোনো ইনফরমেশন নাই, এটা আমরা না গেলাম। তারপর এই যে দেখেন এসপেন মেডিকেল ইউএসএ তে স্টেফনি নগোরিয়াস ওনার নাম, উনি আছে ডক্টর এসপেন মেডিকেল ইউএসএ নামে এক জায়গায় আছে। তারপর আর আছে পল ইয়ান, ডক্টরেট গ্রেস এন্ড পল এলএলসি, মানে এই জায়গায় সে ডক্টর, ঠিক আছে? তো আমরা ওনার এই যে লিডটার জন্য কি করতে হবে, এইখানে অ্যাপোলোতে আগে ক্লিক করতে হবে। অ্যাপোলোতে ক্লিক করার পরে অ্যাপোলো থেকে আমাদের এখানে লিড চলে আসবে। এই যে দেখেন একটু রিফ্রেশ করে নিলাম। ওই যে এই পাশ দিয়ে ঢুকতেছে। আসুক, লাস্টে সময় নিচ্ছে, লোডিং এ টাইম নিচ্ছে আর কি। কি অবস্থা নেটের, পাঁচে হইলে হয়। আজকে আরেকটা জিনিস দেখাবো আমরা, এই লিড জেনারেশনের এই কাজটা দেখাইনি, দেখানোর পরে আমি অন্য আরেকটা জিনিস দেখাবো ইউটিউব নিয়ে। এটা যখনই আপনাদের ব্রাউজারে এটা ওপেন হবে না, তখন জাস্ট রিফ্রেশ করবেন। তাহলে রিফ্রেশ করলে কয়েকবার রিফ্রেশ করার পরে এটা চলে আসে। নরমালি
অটোমেটিকই আপনি এটা চলে আসবে। যখনই কোনো লিঙ্কডইন ওপেন করবেন, কোনো ওয়েবসাইট ওপেন করবেন, সাথে সাথে আপনাকে এই রেজাল্টটা এখানে দেখাই দিবে। হ্যাঁ, এটার মতোই দেখাই দিবে আর কি। এটা যেমন এখানে সব দেখাচ্ছে, ঠিক আছে, ডক্টর কোথায় কাজ করে, তার ইনফরমেশন গুলা, হ্যাঁ, সব এ টু জেড এভাবে প্রতিটাই দেখাবে। শুধু ওইটা একটা না, সবগুলাই দেখাবে। কিন্তু এখানে আমার পিসির জন্য একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখেন চলে এসেছে আমাদের বর্তমান যারটা দেখতেছি, তার নাম কি, গ্রেসিয়া কেট। ঠিক আছে, এখন দেখেন তার ইমেল অ্যাড্রেস আছে কি নাই, এটা আমরা কিন্তু সাথে সাথে এখন চেক করলেই পাবো। দেখেন সে বলতেছে তার ফোন নাম্বারটা আছে, ইমেল অ্যাড্রেসটা সে ভেরিফাই করতেছে। আসলে ইমেল অ্যাড্রেসটা যদি থাকে এখানে এখনই শো করবে। তো দেখেন আমরা তাদের ইনফরমেশনটা নেই। আগে নামটা সার্চ করি, গ্রেসি কেট, কপি করি, এটাকে কপি করে আমরা এখানে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিলাম। আর মূলত কেট শব্দটা আমাদের হচ্ছে সেকেন্ড নেম আর কি, লাস্ট নেম হবে, সেটা আমরা এখানে অ্যাড করব। ইমেল এখন পর্যন্ত আমরা পাই নাই। ফোন নাম্বারটা আমরা কপি করব, কপি নাম্বারটা কপি হয়ে গেল। এই যে দেখেন নাম্বার কপি হয়ে গেল। তারপর হচ্ছে সে কোথায় ডাক্তারি করে সেটা আমরা নেব, ডক্টরেট ক্লিনিক হেলথ কেয়ার। ঠিক আছে, এই ওনার এখানে ক্লিক করলে আমরা এই যে দেখেন ক্লিনিক্স হেলথ কেয়ারের ওয়েবসাইটে চলে যাব। অথবা আমরা এই যদি অ্যাপোলো আইওতে আসি, অ্যাপোলো আইওতে কিন্তু এখানে ক্লিনিক হেলথ কেয়ারের এই যে দেখেন ক্লিনিক্স হেলথ কেয়ার, এই যে দেখছেন চলে এসেছে। কিন্তু আমরা এটাতে জাস্ট এটা ক্লিক করি, এটাতে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটা আলাদাভাবে এই যে দেখেন চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটটা এখন কপি করে নেব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ব্যাস আমাদের আর দরকার নাই, এটা আমরা কেটে দেই। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমরা এখানে এসে লিখবো ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম। আর উনি কোথায় জব করে সেটা আরেকবার আমরা চেক করে নিই। এটা হচ্ছে CLINIX ক্লিনিক্স হেলথ কেয়ার। তো আমরা এখানে লিখবো CLINIX ক্লিনিক্স HEALTHCAI হেলথ কেয়ার। ঠিক আছে, হেলথ কেয়ার। এই হচ্ছে ওটা। আর হচ্ছে এখানে ইমেলটা আসছে কিনা আমরা আরেকবার চেক করে দেখি। আচ্ছা, ওর ইমেলটা অবশ্যই আসবে, কিন্তু এইভাবে আমরা কোনো ইমেল পাইলাম না। ঠিক আছে, এখন ইমেল পাওয়ার আরেকটা ওয়ে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে প্রথমে অ্যাপোলো আইও, সেম ওই এই ক্যানডুতে ক্লিক করবেন, ক্যানডু থেকেও কিন্তু ইমেল আইসা পড়বে। হ্যাঁ, এখন আমার এখানে আসতেছে না, এটা মাত্র আমি পিন আপ করলাম। তো আর হচ্ছে
আর হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটাও কিন্তু ওইরকম। আর এই যে অ্যাপোলোটা যেমন এখানে পপ আপ হিসাবে এখানে আসছে না, নতুন একটা ইন্টারফেসে এখানে আসে না, সেম ক্যান্ডো এখানে আসে। ক্যান্ডোর একটা ক্যান্ডোর লিমিটেশন আছে। একটা লিমিটেশন আছে, ক্যান্ডোর কি আছে, ক্যান্ডোর একটা লিমিটেশন আছে। যেমন অ্যাপোলো ডট আপনাকে হাজার 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 যতগুলা ইনফরমেশন আপনাকে দিবে, হ্যাঁ, যেমন যতবার নাম্বার চান, যতবার ইমেল অ্যাড্রেস চান, সে দিচ্ছে। কিন্তু ক্যান্ডো করে কি, এক মাসে আপনাকে সর্বোচ্চ 45টা দিবে, 45টা করে আপনি তথ্য নিতে পারবেন মানুষের। তো এখন কোন ক্লায়েন্ট চাইতে পারে 500 ইনফরমেশন, সেক্ষেত্রে কি হলো, ক্যান্ডোতে আপনি যা পাইবেন apollo.io থেকে কিছু নেবেন, আবার ক্যান্ডোর থেকে নিবেন, ক্যান্ডোতে ধরেন 45 নিতে পারছেন এক মাসে, আর তো নিতে পারছেন। সেক্ষেত্রে করবেন কি, সুন্দর করে নতুন আরেকটা ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে, আরেকটা ব্রাউজার ওপেন করবেন। ওই ব্রাউজারে ধরেন আরেকটা ব্রাউজার আমি নিয়ে নিলাম, ওই ব্রাউজারে আমি ক্যান্ডো ইনস্টল করে নেব। ক্যান্ডো ইনস্টল করে ওইখানে আবার আমি আমার লিংকডইন লগ ইন করে এই লিংকডইন থেকে তথ্য নিয়ে নেব, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, আমার আর কোনো সমস্যা থাকলো না। হ্যাঁ, এই হলো ক্যান্ডোর সমস্যা, সমস্যার সমাধান। এবার চলেন আমি আপনাদের আরেকটা ওয়ে দেখাচ্ছি কিভাবে আমরা জিমেল থেকে ইমেল এক্সটেনশন বের করতে পারি। আচ্ছা, এটা খুব এই পর্যন্ত এটা রাখি, এটাকে আমরা কালকে আবার দেখবো না। কিন্তু মূলত সার্ভিসটাই। এখন কালকে একটা কাজ আসছে, এরকম যদি এখন এরকম একটা কাজ আসে, আমাদের যে কাজটা আজকে আমরা দেখলাম, সেটা হচ্ছে কি, আমাদের বলছে যে ডাক্তার যারা, তাদের ইনফরমেশন দরকার। এখন এরকমও তো আসতে পারে আপনার যে ধরেন এখানে ডক্টর ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় যারা ডক্টর আছে, তাদের ইনফরমেশন জানতে পারে না, এরকম যদি আসে তাহলে এরকম ভাবে সার্চ দিবেন, ডক্টর ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে। প্রশ্ন এরকম আসতেই পারে, মানে ক্লায়েন্ট কিন্তু চাইতে পারে যে আমি আমার রিসার্চের জন্য যারা অস্ট্রেলিয়াতে ডক্টর তাদের সম্পর্কে আমি জানতে চাই। তো সেম এখানে এসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন চলে আসছে রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস অফ অস্ট্রেলিয়া, ঠিক আছে। জোনাথন গ্রিন নামে এই ব্যক্তি, উনি ওনার ছবি নাই, বাট আরো আছে, দেখেন এই যে হচ্ছে সিডনি অস্ট্রেলিয়ার একটা শহর, এই জায়গার ডক্টর। এভাবে আপনি যেতে থাকেন, নিচে নামেন, আরো চলে আসবে, ঠিক আছে। ব্যান ডক্টর, এটা হলো অস্ট্রেলিয়ার প্রফেশনাল লিংকডইন, উনার এখানে 1 বিলিয়ন মেম্বার। উনি তারপরে যে দেখেন কোকিলা অস্তি, উনি হচ্ছে রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস অফ অস্ট্রেলিয়াতে আছেন। তারপর এখানে দেখেন ফ্র্যাঙ্ক কুইনল্যান্ড রয়্যাল ফ্লাইং ডক্টর। তো এই হচ্ছে ওয়ে, এইভাবে আমরা যত মানুষ পাই খুঁজে বের করতে পারবো। যত ডক্টর আছে অস্ট্রেলিয়াতে, আমরা তাদের ইনফরমেশন গুলা খুঁজে বের করতে পারবো। এবার চলেন লিংকডইনে যাই। আমরা লিংকডইনে গিয়ে লিংকডইন থেকে কোনো কিছু সার্চ করার অপশন আছে কিনা সেটা আমরা দেখি। চলেন, এই যে দেখেন একটা সার্চ বার আছে না লিংকডইনে, আপনি লিংকডইনে চলে আসলেন, আইসা এখানে লেখেন ডক্টর। ধরেন আমরা লিখলাম ডক্টর, হ্যাঁ, ডক্টর লিখে আমরা প্রথমে কি করব, সার্চ করব।
ডক্টর লিখে আমরা সার্চ করব। বিরক্তিকর, আসলে ইন্টারনেটে স্ক্রল করলে ভালো লাগে না। আচ্ছা, আমি একটা কাজ করি, এই জিনিসটা, এই সার্চটা আমি আমার ফোন থেকে দেখাচ্ছি। এখানে আমি স্ক্রিন শেয়ারটা ছাড়ি, যেহেতু টাইম লাগতেছে। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। স্টপ প্রেজেন্টিং করলাম। এখানে আমি আমার ফোন থেকে স্ক্রিন রেকর্ড চালু করতেছি। ওকে, ফোনের পিসি দেখা যাচ্ছে? ঠিক আছে, এখানে আমি লিংকডইনে চলে যাই। এই যে দেখেন লিংকডইন। আমরা এসে এখানে কি করব? সার্চ বারে গিয়ে লিখবো ডক্টর, তারপর এটাকে সার্চ করব। এই যে দেখেন অনেক নাম আসতেছে, বিভিন্ন ডক্টর এখানে আছে, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে যাব। সবার উপরে দেখেন এখানে আছে পিউপিল, পোস্ট, জব, গ্রুপ, কোম্পানিজ, প্রোডাক্ট, স্কুল, কোর্স, ইভেন্ট, সার্ভিস, তাই না? তো আমরা এখন যাব কি? আমরা যাব পিউপিলে। প্রথমে যে পিউপিল লেখাটা আছে না, এই পিউপিলে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এই পাশে দেখেন একটা লোকেশন খেয়াল করছেন, লোকেশন। আমরা লোকেশনে যাব। লোকেশনে যে আমরা এখানে দেখেন, এখানে আমার বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে, ঢাকা, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া। আমি এগুলা করব না, আমি অ্যাড লোকেশনে যে ধরেন অস্ট্রেলিয়া অ্যাড করব। অস্ট্রেলিয়া অ্যাড করলাম, অস্ট্রেলিয়া দিব। অস্ট্রেলিয়া দেওয়ার পরে শো রেজাল্ট আছে, শো রেজাল্টে আমরা এটাতে ক্লিক করব, শো রেজাল্টে ক্লিক করব। হ্যাঁ, শো রেজাল্ট ক্লিক করব। এখন দেখেন আইরিন চৌধুরী, ডক্টর, মেলবোর্ন, ভিআইসি। উনি মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সিটির নাম মেলবোর্ন। তিনি মেলবোর্নের ডাক্তার। টি.ওয়াই. হোয়াইট, ডক্টর অফ সাইকোথেরাপি স্টুডেন্ট, বন্ড ইউনিভার্সিটি। এটাও আপনার অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, এখানে তারপর নিচে দেখেন সান্দারু উইসিঙ্গে, উনি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এন্ড ফ্যামিলি ডক্টর, প্রাইভেট এমবিএ ইউকে। আবার এখানে দেখেন ইউকে এর কিছু ইনফরমেশন আইসা পড়ছে। সো আপনি যখন এগুলো সার্চ করবেন, হ্যাঁ, আপনাকে দেখে আস্তে আস্তে বের করতে হবে। এই যে দেখেন মেরিনা গ্লোভার, উনি মেডিকেল ডক্টর, সিডনি, এটা চলে আসছে। হ্যাঁ, আরেকজন হচ্ছে জয়নাব মেহজার, উনি হচ্ছে অস্ট্রেলিয়াতে। আমরা কিন্তু এভাবে আমি ফোন দিয়ে আপনাদের এটা সার্চ করে দেখাইলাম। ওই যে রিকোয়ারমেন্ট যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা বের করলাম, খুঁজে দেখছিলাম, সেম থিং আমরা কিন্তু শুধুমাত্র লিংকডইন থেকেও আমরা কিন্তু ইনফরমেশন পাইতে পারি। ঠিক আছে, তো লিংকডইনে অনেক সময় এটা লিমিটেড হয়ে যায়, অ্যাক্সেস লিমিট হয়ে যায়, অনেক সময় অনেক কিছু আমরা ধরতে পারি না। বাট এই যে দেখেন, এখানে দেখেন লিংকডইন মেম্বার নামে একটা অপশন আছে। এখানে দেখেন এই যে একটা মেয়ের ছবি আছে, এখানে কি দেখাচ্ছে? এটা লিংকডইন মেম্বার, কিন্তু উনি হচ্ছেন জিপি
and skin cancer doctor গ্রেটার মেলবোর্ন এরিয়া ঠিক আছে উনি মেলবোর্ন এরিয়াতে একজন ডাক্তার জিপি এন্ড স্কিন ক্যান্সার ডক্টর বাট এখানে কি সমস্যা হচ্ছে ওনাকে ওনার যে নাম আমরা কিন্তু নামটা পাচ্ছি না তো আমরা ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বলতেছে যে এই প্রোফাইলে ঢোকার আমার অ্যাক্সেস নাই ঠিক আছে তো এইগুলা কিভাবে লিংকডইন মেম্বারগুলা কিভাবে বের করা যায় সেটারও একটা ওয়ে আছে এই যে দেখেন লিংকডইন মেম্বার এই যে লিংকডইন মেম্বার কেন আসতেছে লিংকডইন আপনি যখন লিংকডইনে সার্চ করবেন কোনো কিছু লিংকডইন আপনাকে সেই অ্যাক্সেস দেয় না লিংকডইন আপনাকে এই দুই তিনটা তথ্যের বেশি দেখাবে কারণ তাদের এটা হলো বিজনেস আপনি আবার প্রিমিয়াম সার্ভিস নেন লিংকডইনে তাহলে ঠিকই দিবে মাসে 4000 টাকা করে নিবে এগুলা বের করারও ওয়ে আছে সবচেয়ে বড় ওয়ে কি সবচেয়ে বড় ওয়ে হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রিক আমি আপনাদের যেটা এতক্ষণ দেখাইলাম সেই ওয়েতে যাবেন আমরা সুন্দর করে রিকোয়ারমেন্ট ব্রিকে যাবেন ওইখানে গিয়ে আপনি ডক্টর ইন ইউএসএ ডক্টর ইন অস্ট্রেলিয়া যেটা চাচ্ছেন সেই জিনিসটা কপি করে লিখবেন সাথে সাথে ওইখানে পাবেন আবার ওইখানে যেগুলো পাবেন ওইগুলো সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারতেছেন তো আমি আপনাদের এই দুইটা ওয়ে দেখাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমাদের ওই ওয়েতে কাজ করতে হয় ঠিক আছে ওকে ঠিক আছে এখন আমি আমার আচ্ছা ক্লাসটা আমি ইয়ে করে নেই যে আমাদের